দোকানদার বকুল বকুল আমি বিএনপি থেকে বহিষ্কার হয়েছি তো এই জন্য মিষ্টি খাওয়াই দিচ্ছি খুশিতে মিষ্টি খাওয়াই দিচ্ছি ঠিক আছে ডায়াবেটিস রাজনীতি করছি, সেন্ট্রাল কমিটিতে ছিলাম, থানা কমিটি, জেলা কমিটিতে ছিলাম, চেয়ারম্যান হয়েছি আওয়ামী লীগের আমলে। এখন আমার বিএনপি বিনা কারণে বহিষ্কার করছে ভাই। এই খুশিতে ভাই আপনাদের মিষ্টি খাইলাম ভাই, দোয়া করেন আমার লিগে ভাই, আপনার আমার লগে দেখেন জনগণের ভাই বিএনপি থেকে বহিষ্কার করছে ছিল না মাত্র নেতা ছিল লোক আমার লিগা এই যে গরিবের বন্ধু ঠিক আছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। যে আসলে আমিও কালকে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে আমি সহ আরও 7-8 জনকে সদস্যপদ, জেলার সদস্যপদ এবং বিএনপির প্রাথমিক সদস্যপদকে বহিষ্কার করা হয়েছে। আসলে কী কারণে বহিষ্কৃত হয়েছে এটা আমি জানি না। আসলে এই 35 বছরের রাজনৈতিক জীবন, বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন দলীয় শৃঙ্খলা ভঙ্গ অথবা দলের বিপক্ষে অবস্থান নিলে আমাদেরকে সুপোজ করা হয়েছে, জানতে চাওয়া হয়তো আমাদের কাছে যে কেন আপনাকে বহিষ্কার করা হবে না বা কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এরকম কিছু আমরা জানতে পারি না এবং আমরাও জানি না যে আসলে কেন এই ঘটনা ঘটবে। তো আমার যেটা মনে হচ্ছে, আসলে আমরা দীর্ঘদিন থেকে এই দলটার সাথে জড়িত। বিগত দিনে 17 বছর যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের হালুয়া রুটি খেয়েছে, এইরকম কিছু মানুষ এখানে আমাদের বিএনপিকে ঢোকার চেষ্টা করতেছে, দলের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে এবং আমাদের দলে কিছু এজেন্ট তৈরি হয়েছে যারা নির্বাচনের সময়ে হাজির হয়। ওই এজেন্টরা হয়তো তাদের স্বার্থ হাসিল করার জন্য যারা বিএনপি নিবেদিত, বিশেষ করে আমাদের মতো কর্মী যারা বিএনপি, যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমরা অনেক মামলা খেয়েছি, এমন কোনো মামলা নাই যে আমরা খেয়েছি। এই যে আমার ডান দিকে সাকিব দিশালি 2 মাস জেল কাটছে, এই যে খোকন মামলা খাইছে, রতন ঘরে ঘুমাইতে পারে নাই, এরকম শাহ আলম মামলা খাইছে, এরকম অনেক লোক যারা মামলা খেয়ে ঘরে ঘুমাইতে পারে নাই। কিন্তু আজকে কি দেখছি, দল তাদেরকে পুরস্কৃত না করে আজকে কোনো কারণ ছাড়াই তাদেরকে তিরস্কৃত করছে, তাদেরকে বহিষ্কার করছে। এটা একটা অশ্লীল সংসদ। আমি জানি না আমাদের চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়গুলো জানে কিনা। আমি আপনাদের মাধ্যমে আমি চাই তারেক রহমান প্রকৃত বিষয়টা জানুক, উনি জেনে আসলে কী কারণে আমাদেরকে বহিষ্কার করা হলো এটা আমি না, শুধু আমার এলাকার জনগণ জানতে চায়। আমি আওয়ামী লীগের সময় বিপুল ভোটে 4 বছর আগে আমি আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীকে পরাজিত করে আমি শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলাম। কিন্তু আজকে কেন বিনা কারণে আমাদেরকে উইদাউট নোটিশ আজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়? এতে করে আজকে আমি খুশি হয়েছি এক হিসাবে। ওই যে বলে না বাধ্যতামূলক অবসর, 35 বছর চাকরি করছি বিনা নোটিশে, বাধ্যতামূলক অবসর, কোনো বেতন ছিল না। কিন্তু আজকে খুশি হয়ে আমি মিষ্টি বিতরণ করেছি যে বিএনপি আমাকে পুরস্কার দিয়েছে। আপনারা যারা বিএনপি করেন, যারা বিএনপির জন্য নিবেদিত আছেন, আপনারা উপস্থিত থাকেন, যে কোনো সময় আপনাদের উপরে এই অন্যায় অবিচার হতে পারে। কারণ আজকে আর ওই বিএনপি নাই, শহীদ জিয়াউর রহমানের বিএনপি আর খালেদা জিয়ার বিএনপি আজকে আর নাই। তার অবস্থান থেকে সরে আজকে কিছু স্বার্থান্বেষী মহলের কাছে জিম্মি হয়ে গেছে বিএনপি। তাই আমি এখনো বলবো, তারেক রহমানকে বলবো, আপনি কারণ অনুধাবন করেন, কি কারণে এগুলি ঘটছে, কাদের স্বার্থের কারণে এগুলি ঘটছে, কারা বিএনপি নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে। এতে করে দল কিন্তু পতিত হবে। কারণ বিএনপির যদি প্রকৃত নেতাকর্মীরা বিএনপির পক্ষে না থাকে, যদি হাইব্রিড যাদেরকে আজকে বিভিন্ন কারণে দলের মধ্যে অন্তর্ভুক্তি করা হচ্ছে, আমি দেখছি অনেক আওয়ামী লীগের লোক, অনেক বিকল্প ধারার লোক
আমরা 2018 নির্বাচনে মাই চৌধুরী যখন এখানে নির্বাচন করে আমরা 63 জন লোক জেল কেটেছি শ্রীনগর থেকে। অসংখ্য মামলা হয়েছে আমাদের নামে। আজকে কি দেখছি, যারা আমাদের নাম মামলায় দিয়েছে, যারা আমাদেরকে জেল কাটিয়েছে, তারা দেখে এখন বিএনপি টেবিলের মাঝখানে বসে মাতবুরি করে। ভাই ভালো হয়েছে, খুশি হয়েছি। বহিষ্কার করেছেন এগুলি সহ্য করতে পারতেছিলাম না, বহিষ্কার করেছেন, খুশি হয়েছি। পদত্যাগ করলে কষ্ট লাগতো, দল থেকে পদত্যাগ করলাম, কিন্তু আজকে বহিষ্কৃত হয়ে অনেক খুশি হয়েছি। ইনশাল্লাহ মিষ্টি বিতরণও করেছি, আর একটু মিষ্টি খাওয়াবো জনগণকে। জনগণ আমার পক্ষে আছে, ইনশাল্লাহ জনগণ যার পক্ষে থাকে তার কোনো দল প্রয়োজন হয় না। এই জেলা কমিটি থেকে বহিষ্কার করা হলো, আমরা জানি জেলা কমিটির আহ্বায়ক তিনি কিন্তু অসুস্থ এবং জেলা কমিটির সদস্য সচিব যে রয়েছে তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো